পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে একটু কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, আবার কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। আপনার আর্থিক অবস্থা সবসময় গোপন রাখুন। যখন আর্থিক অবস্থা ভালো শুনবে, তখন সকলেই ধারের জন্য ছুটবে। আর যখন আর্থিক অবস্থা খারাপ শুনবে, তখন কেউ আপনার কাছে থাকবে না, সকলেই দূরে থাকবে। চোখের জল আর মনের কষ্ট সেই একমাত্র বোঝে যে আপনজনের থেকে উপহার পায়। তুমি যাকে ভালোবাসো, সে যদি তোমাকে জ্বালাতন করা বন্ধ করে দেয়, তাহলে বুঝে নিও তুমি তাকে হারিয়ে ফেলেছো। জীবনে যদি আগে যেতে চান, তবে পিছনে দেখা বন্ধ করুন। যারা অল্পতে টেনশন করে, তাদের এই ৫টি ক্ষতি হবেই। নাম্বার ১, কোনো কিছু সঠিকভাবে মনে রাখতে পারবে না। নাম্বার ২, সিদ্ধান্ত নিতে ভুল হয়। নাম্বার ৩, রাতে ভালো ঘুম হয় না। নাম্বার ৪, শরীরের শক্তি পায় না। এবং নাম্বার ৫, কঠিন কাজ করতে চায় না। এইসব টেনশন দূর করতে প্রতিদিন ভোরবেলায় উঠে ৪০ মিনিট যে কোনো ব্যায়াম করুন। দেখবেন কিছু দিনের মধ্যে টেনশন দূর হয়ে যাবে। সম্পর্ক একটা পাখির মতো। যদি তুমি তাকে শক্ত করে ধরো, তবে সে চাপে মরে যাবে। আর যদি খুব হালকা করে ধরো, তবে সে উড়ে যাবে। কিন্তু যদি তাকে খুব যত্ন করে ধরো, তবে সে সারা জীবন থেকে যাবে। ধনীর গুরুত্বহীন অতিথি হওয়ার চেয়ে গরিবের প্রধান অতিথি হওয়া অনেক সম্মানের। কিছু কথা ভাবতে ভাবতে চোখে এলো জল। জলকে বললাম, তুই কেন হঠাৎ বাইরে এলি বল? জল বলল, চোখটি তোমার সুখ সৃষ্টির নীড়। কি করে সইবে বলো এত কষ্টের ভিড়? পৃথিবীতে অর্থ আর স্বার্থ ভালো মানুষকে পশুর থেকে খারাপ করে দেয়। এই পৃথিবীতে সব ধরনের অপরাধের বিচার হয়, শুধু মন ভাঙার অপরাধের বিচার হয় না। কারণ এত বড় অপরাধের বিচার করার ক্ষমতা মানুষের নেই। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও, তাহলে একা কিভাবে থাকতে হয় তা শিখে নাও। অতীত তোমাকে কষ্ট দেবে, ভবিষ্যৎ তোমাকে আশা দেখাবে, আর বর্তমান সবসময় তোমার সাথে থাকবে। তাই অতীতকে ভুলে বর্তমান নিয়ে ভাবো। আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি, কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি। সবাই বলে ভালোবাসা হাসতে শেখায়। আমি সেই ভালোবাসাকে একা গভীর রাতে কাঁদতে দেখেছি। যে খারাপ কাজ করার পরও অনুতপ্ত নয়, তার সাথে থেকো না। যে খারাপ কাজ করার পর অনুতপ্ত এবং ক্ষমা চেয়ে নেয়, তাকে কখনো হারিয়ে যেতে দিও না। অন্যের তুলনায় সফলতা যদি দেরি করে আসে, কখনো আশা ছেড়ো না। মনে রাখবে, ছোট গাছ তাড়াতাড়ি বৃদ্ধি পায়, কিন্তু বড় গাছ ধীরে ধীরে বৃদ্ধি পায়। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত, যার চেহারার চেয়েও মনটা অনেক বেশি সুন্দর। জীবন হলো একটি গাছ, আর জীবনের ভুলগুলো হলো গাছের এক একটা পাতা। দু একটি পাতার জন্য গাছটাকে মেরে ফেলো না। কাউকে বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলি খুব ভালো করে জানে কিভাবে কষ্ট দিতে হয়। কেউ তোমার নিন্দা করলে, কেউ তোমার সমালোচনা করলে কখনো কষ্ট পেও না। কেননা তুমি জীবনে যত বেশি সফলতা পাবে, ততই বেশি তুমি সমালোচনার পাত্র হবে। সব কথার উত্তর দিতে নেই। সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই। জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়। সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই। সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয়। জীবনে যদি তুমি সফল না হও, কেউ তোমার আপন নয়। আর যদি সফল হও, পৃথিবীর সকলেই তোমার আপন। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ
তোমার জীবন তোমাকেই গড়তে হবে, তা না হলে সকলেই স্বার্থ পূরণের জন্য তোমাকে ব্যবহার করবে। 5টি অভ্যাস জীবন থেকে আজই ত্যাগ করুন। নাম্বার 1, অতীত নিয়ে পড়ে থাকা। নাম্বার 2, নিজেকে ছোট মনে করা। নাম্বার 3, অতিরিক্ত চিন্তা করা। নাম্বার 4, পরিবর্তনকে ভয় পাওয়া। নাম্বার 5, অন্যের আশায় থাকা। এরা আপনার যতই আপন বা কাছের মানুষ হোক না কেন, এই মানুষগুলোর বাড়িতে নিমন্ত্রণ করলে ভুলেও যাবেন না। নাম্বার 1, সুদখোরের বাড়ি। কেননা যারা সুদে টাকা খাটায় তারা কখনোই অন্যের দুঃখ কষ্ট বোঝে না। তাদের কাছে টাকাই প্রধান বিষয়। টাকা সুদে দিয়ে অন্যের সাময়িক উপকার করলেও সুদের টাকা শোধ করতে মানুষের শুধু পরিশ্রমই নয়, অনেক সময় চোখের জলও ঝরাতে হয়। তাই আপনি যদি সুদখোরের বাড়িতে খান, তবে আপনি তার খাবার খাচ্ছেন না, আপনি খাচ্ছেন গরিব মানুষের চোখের জলে ভেজানো খাবার। নাম্বার 2, মরা বাড়ি। একটা মানুষ যখন পৃথিবী থেকে বিদায় নেয়, তার মতো দুঃখ কষ্ট আর কিছুই হতে পারে না। তার পরিবারের লোকগুলোর মনের অবস্থা এতটাই খারাপ থাকে, তারা ছাড়া অন্য কেউ উপলব্ধি করতে পারে না। তারা হয়তো লোকলজ্জার কারণে আপনাকে খেতে ডাকবে, কিন্তু তাদের মনে থাকে অসহনীয় বেদনা। নাম্বার 3, নেতা মন্ত্রীর বাড়ি। বর্তমানে নেতা মন্ত্রীরা মানুষের প্রতিনিধি নয়, ভোট চাওয়ার সময় বলে মানুষের প্রতিনিধি, কিন্তু ভোটে জেতার পর গরিবকে শাসন করার প্রতিনিধি হয়। আবার নিমন্ত্রণ করে খাইয়ে ভালো মানুষ হওয়ার চেষ্টা করে। সকলেই খারাপ তা নয়, ভালো যদি না থাকতো তাহলে মানুষ বেঁচে থাকতো না। নাম্বার 4, দিনমজুরের বাড়ি। গরিবের থেকেও গরিব হলো দিনমজুর। তারা দিনে যা উপার্জন করে তাই দিয়ে সেই দিনের মতো চাল ডাল সবজির ব্যবস্থা করে। হয়তো এমন দিন আছে তারা 1 টাকা উপার্জন করতে পারে না, সেই দিন হাঁড়িতে আগুন দেওয়ার পয়সাও থাকে না। আপনাকে যদি নিমন্ত্রণ করে খাওয়াতে চায়, তাহলে তাকে অন্যের থেকে ধার করতে হবে। তার মনে এই ধার করা টাকার চিন্তা থাকে, আর এই ধার করা টাকা শোধ করার জন্য তাকে হাড় ভাঙা পরিশ্রম করতে হয়। তাই এদের বাড়ি নিমন্ত্রণ করলে হাসি মুখে তা প্রত্যাখ্যান করুন, কারণ আপনার একদিনের খাওয়া তার 1 মাসের ঋণের সমান। পৃথিবীতে কিছু জিনিস পাওয়া খুবই কঠিন। নাম্বার 1, নিজের মনের মতো মানুষ। নাম্বার 2, নিষ্পাপ একটা মন। নাম্বার 3, নিঃস্বার্থ ভালোবাসা। নাম্বার 4, কষ্টের ভাগীদার। নাম্বার 5, বিশ্বাসী একজন বন্ধু।